আপনার গৃহেতে যে মন্দির রয়েছে সেই মন্দিরেতে ভুলবশত কোনোভাবে আগুন লেগে গেল, সেই আগুনে যেসব ঠাকুর দেবতা রয়েছে তাদের আগুন লেগে গেল এবং আপনি কোনো ঠাকুর দেবতার বিগ্রহ আনতে আনতে ভুলবশত সেটা পড়ে যেয়ে মাটিতে ভেঙে গেল। এই পরিস্থিতিতে কি হতে পারে, কি কোনো ভয়ানক বিপদের সংকেত দিচ্ছে? তাহলে চলুন বিস্তারিত জেনে নিই। দেখুন, এই যে বিপদের ঘটনা, এটা কিন্তু অনেক বাড়িতেই প্রায় হয়ে থাকে যে বাচ্চারা অনেক সময় প্রদীপ জ্বালায় কিংবা ধূপকাঠি কোনোভাবে ভুলবশত কোনো কাপড়ে লেগে আমাদের ঠাকুর ঘরে কিন্তু আগুন লেগে যায়, সমস্ত বিগ্রহ আদি সমস্ত জ্বলে যায়। এটা কিন্তু প্রায় সচরাচর বাড়ি হয়ে থাকে এবং অনেক সময় আমরা কোনো বিগ্রহ আনতে যেয়ে সেটা ভুলবশত পড়ে যায় আমাদের হাত থেকে, আমরা ইচ্ছা করে করি না, সেই ভেঙে যায়। এই পরিস্থিতিতে আমাদের অনেকেই ভয় আতঙ্কে থাকি, এ কি কোনো ভয়ানক বিপদের সংকেত দিচ্ছে? এইভাবে কিন্তু আমরা চিন্তিত হই আর এটা না জেনে খুব দুঃখ কষ্ট পাই, মনে মনে হতাশ হতে থাকি যে ভগবান, আমি ইচ্ছা করে করিনি, তবুও কত বড় বিপদ আসতে চলেছে, এ কি অমঙ্গল হলো, কত বড় অপরাধ হলো। তো আপনাদের এটা বলে রাখি, এটা নিয়ে আপনাদের কোনো ভাবনার বিষয় নয়। ভগবান স্বয়ংই হলো অগ্নিস্বরূপ, সে অগ্নি নিয়ে খেলা করেছে, খেলার লীলা করেছে। এর জন্য হয়তো আপনার ভগবানের ঘরে এইভাবে আগুন লেগে গেছে, কেননা গাছের পাতাও যে নড়ে ভগবানের ইশারা ছাড়া না। তাই এরকম যখন ঘটেছে হয়তো ভাবতে হবে যে ভগবানের কোনো লীলা, এ নিয়ে আমাদের কোনো ভয় পাওয়া উচিত নয়। এর জন্য আপনাদের কি করা উচিত, তখনই সেই সমস্ত বিগ্রহ আপনারা কোনো গঙ্গায় কিংবা কোনো নদীতে দিয়ে দিলেন। একইভাবে যে আপনাদের কোনো বিগ্রহ আনতে গিয়ে পড়ে গেল, ভেঙে গেল, আপনারা অমঙ্গল ভাবছেন, কোনো অমঙ্গল হতে পারে না। মঙ্গলময় কখনো কারোর অমঙ্গল করবে না। আপনারা সেই ভাঙা বিগ্রহ নিয়ে আপনারা গঙ্গায় কিংবা কোনো নদীতে দিয়ে দিলেন, তারপরে নতুন করে বিগ্রহ নিয়ে আসলেন। তেমনি আপনার ভগবানের ঘরে আগুন লেগে গেছে, সমস্ত কিছু পরিষ্কার করে সুন্দর করে আবার নতুন বিগ্রহ স্থাপনা করলেন। এতে কোনো ভাবনা চিন্তা নেই। এ নিয়ে অনেকেই দুশ্চিন্তায় থাকে যে আমাদের বুঝি কোনো বড় অপরাধ কিংবা কোনো বড় বিপদের সংকেত দেখা দিচ্ছে, এই নিয়ে আমরা অত্যাধিক চিন্তিত থাকি। তো বলবো, এই বিষয়ে কোনো কিছু চিন্তা করার কিছু নেই। সমস্ত সাধু মহন্তদের কথা, মানে এটা আপনারা জেনে রাখবেন যে ভগবানের স্বরূপ হলো সচ্চিদানন্দ, সে কখনো ভাঙতে পারে না, কখনো আগুন লাগতে পারে না। এটা হলো ভাবের বিষয় যে ভগবান কখনো জ্বলতে পারে না, কখনো ভাঙতে পারে না, এটা ভাবের দ্বারাই। এজন্য এ বিষয়ে কোনো অমঙ্গল হবে না, আপনারা এ নিয়ে কোনো চিন্তা করবেন না, সমস্ত সাধু মহন্তদের কথা। তাই এই নিয়ে কোনো ভয় পাওয়ার কারণ নেই। তো আজকের প্রসঙ্গ এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে।